তারা ওই আপনার বাসে থাকতে থাকতে ড্রাইভিং শিখেছে, ট্রাকে থাকতে থাকতে ড্রাইভিং শিখেছে, আইন তারা কম জানে। একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় জীবন দিচ্ছে। এর জন্য ইতিমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে স্পিড ম্যানেজমেন্ট, নিরাপদ সড়ক আইন, মৃত্যু 2030-এর মধ্যে অর্ধেকে নিয়ে আসা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের পরামর্শ এবং সহযোগিতায় আমরা কিন্তু কাজ করছি। এবং আমি নিশ্চিত যে তিনটি সড়ক দুর্ঘটনার কথা আপনি বললেন অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে, কিন্তু ইয়ারলি গিয়ে যখন আপনি ক্যালকুলেশন করবেন দেখবেন যে আগের চেয়ে অনেকটা কমেছে। কারণ আমরা অনেকগুলি জায়গায় কিছু মেজার্স ইতিমধ্যে নিয়েছি, ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি, তারপর হচ্ছে ড্রাইভারদের ফিটনেস টেস্টিংয়ের একটা ব্যবস্থা করেছি। তো এই কাজগুলি চলমান আছে। আমার ধারণা হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই একটা সুফল আপনারা পাবেন। তো এটার সত্য যে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে অনেক প্রাণ সড়ক দুর্ঘটনায় যাচ্ছে, সেটা নিয়ে কাজ করছে। জনগণের সচেতনতার প্রয়োজন আছে, ড্রাইভার ফিটনেস যুক্ত যানবাহন দরকার। তো সেই জায়গায় দীর্ঘদিনের একটা জরাজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে। আমরা অল্প সময়ের মধ্যে হলেও সেইগুলিকে একটা জায়গায় আমরা নিয়ে আসতে সক্ষম হচ্ছি। বিআরটিএ, বিআরটিসি সহ এর সাথে যারা জড়িত, হাইওয়ে পুলিশ, তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে, তাদের দায়িত্ব সম্পর্কে কনসার্ন করা হচ্ছে, আইন আসছে এবং ধরেন শৃঙ্খলা আনার জন্য সমন্বিতভাবে কর্মপরিকল্পনা। মাদকাসক্ত পুরো জাতির মধ্যেই তো একটা ভয়াবহ আকারে ধারণ করতে চলেছে এবং দীর্ঘদিন ধরে আপনি দেখবেন যে এই মাদকের একটা অভয়ারণ্যের মতো হয়েছে। সেটা নিয়ন্ত্রণ করবার জন্য আইনও চেঞ্জ হয়েছে, পার্লামেন্টে দেখবেন। তো আর ড্রাইভার যারা আছেন তাদের ডোপ টেস্টের ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে। আবার আমাদের অনেক সংখ্যক ড্রাইভার আছে তাদের সঠিক প্রশিক্ষণ নেই, তারা ওই আপনার বাসে থাকতে থাকতে ড্রাইভিং শিখেছে, ট্রাকে থাকতে থাকতে ড্রাইভিং শিখেছে, আইন তারা কম জানে। তো এদেরকে আমরা এই ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং তাদের প্রশিক্ষণ, অ্যাট দ্য সেম টাইম তাদের টেস্ট করে ফিটনেস বোঝে, জানে এবং গাড়ি চালাতে সক্ষম মানসিক এবং শারীরিকভাবে, এই ধরনের ড্রাইভার আমরা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করছি। তবে এটা অস্বীকার করছি না যে দীর্ঘদিন এখানে একটা জরাজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে এবং দেখভালেরও ঘাটতি ছিল, কিন্তু বর্তমান সরকার এ ব্যাপারে ভেরি সিরিয়াস এবং আপনারা সুফল পাবেন। এবং আমি আপনাকে মনে রাখবেন, বছর শেষে হিসাব করে বলবেন যে কোনো সময়ের চেয়ে সড়ক দুর্ঘটনার পরিমাণ ডেফিনেটলি কমছে, ধারাবাহিকভাবে কমছে। তবে যে তিনটি সড়ক দুর্ঘটনা আপনি উল্লেখ করেছেন সেটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে।